যশোর শহরের বিভিন্ন স্থাপনার দেওয়ালগুলো ছিল বিজ্ঞাপন বা পোস্টারে পূর্ণ। সেসব দেওয়ালে এখন গ্রাফিটি ও আলপনা আঁকছেন শিক্ষার্থীরা। কেউ কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউ বা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউ বা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন বিভিন্ন প্রতিবাদী গ্রাফিটি। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। শত শত শিক্ষার্থীর এরকম ব্যস্ততা আর রং তুলির আসরে বর্ণিল হয়ে উঠেছে যশোর শহর। শিক্ষার্থীদের ২০ থেকে ২৫ জনের ৫ থেকে ৬টি দল শহরের বিভিন্ন স্থানে এই আঁকাআঁকির কাজ করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালে দেওয়ালে চলছে রং তুলির আসর। শিক্ষার্থীদের পাশাপাশি এ কাজে যশোরের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের তরুণেরাও একত্র হয়েছেন। তারা বলেন, অনেক শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীন দেশ পেয়েছি, তাই আমরা চাই নিজেরা নতুন এক বাংলা গড়তে। সমতা ও মানবাধিকার বাংলাদেশে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করছি। শিক্ষার্থীদের রং তুলির আসরে নতুন এক প্রাণ পেয়েছে শহরের দেওয়াল জুড়ে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন এবং শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। দেওয়ালগুলোতে যেমন জায়গা পেয়েছে বাংলা স্লোগান, তেমনই আছে ইংরেজি লেখা স্লোগান। প্রতিবাদী আর রূপক চিত্রের পাশাপাশি আছে ফুল ও প্রজাপতির চিত্র। ২৪-এর গল্পের পাশাপাশি ৫২-এর ইতিহাসও আছে। বিদ্রোহী স্লোগানের পাশাপাশি আছে সম্প্রীতির আহ্বান। ডেস্ক রিপোর্ট,